হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমি পায়েল চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বানাবো কচুনতি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এইটা বানাতে যা যা লাগে আমি তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে। দেখো, আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে আজকে কচুনতি। এইটা ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে একটু গরম জল করে নিয়ে সিদ্ধ করে নেব। আর একটু বেশি সিদ্ধ না, অল্প ভাপিয়ে নিয়ে এর জলটা আমি ঝরাতে দেব। আর এই যে দেখো, নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছের মাথা। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আর এই যে দেখো, আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব। এবার দেখো, আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য। এক এক করে আমি ভেজে নেব মাছগুলোকে। আর দেখো, এইদিকে আমি নিয়ে নিয়েছি রসুন, একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সড করে নেব। সাথে অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। এগুলোকে সুন্দর করে মিক্সড করে নিলে আমি সাইডে সরিয়ে রাখবো। এই যে দেখো, আমি মিক্সড করে নিয়েছি। আর এই যে দেখো, আমি কচুনতিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে একটু নুন দিয়ে গরম জলের মধ্যে একটু সিদ্ধ হতে দিয়েছি। অল্প একটু ভাপিয়ে নিয়ে আমি এটাকে জল ঝরতে দেব। আর এইদিকে দেখো, আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে শুকনো লঙ্কা আর তেজপাতা ছড়িয়ে দেবো। এই যে দিয়ে নিয়েছি, এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে তেলের সাথে একটু ফ্রাই হতে দেবো। বাদামি বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। অল্প লবণ দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিলাম, আর অল্প দিয়ে নেব সবজি মশলা। এবার এইটা ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে একটু লালচে লালচে ভাজা হয়ে আসবে, এরপর দিয়ে নেব আদা রসুন আর পেঁয়াজ লঙ্কার পেস্ট। আর হ্যাঁ, একটু কালার আনার জন্য আমি দিয়ে নিলাম সামান্য চিনি। কেউ এটা স্কিপ করে যেতেও পারেন। এবার আমি দিয়ে নেব পেঁয়াজ, আদা রসুন লঙ্কা এগুলো পেস্ট করে যেটা রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার এটা সুন্দরভাবে মিক্সড করে আবারও এটাকে একটু কষতে দেব। এবার এর উপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ওই কচুনতিগুলো। আর এইটাতে একটু কালার আনার জন্য দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এটা একটু গলতে দেব যাতে কষে যায় ভালোভাবে আর মশলাগুলো কচুনতির মধ্যে প্রবেশ করে। এরপর অল্প লবণ দিয়ে নেব, যেহেতু আমি আগেও লবণ দিয়েছি, সুতরাং অল্পই লবণ। আর এইটাকে ভালো করে কষতে থাকবো। যখন কষতে কষতে শুকিয়ে আসবে, তারপর ভেজে রাখা মাছের মাথা আমি তুলে দিয়ে দেবো। দেখো, এবার এটা অল্প শুকনো হয়ে এসেছে। এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে নেব। এবার এই মাছের মাথাগুলোকে ভেঙে নেব, ছোট ছোট করে মিক্সড করে নেব আর এটার সাথে। এটা দেখো কত সুন্দর লাগছে এখনই। এটা পুরোটা তৈরি হওয়ার পর আরো অনেক সুন্দর লাগবে। নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে এটাকে মিক্সড করব। এরপর আমি গার্নিশিং এর জন্য অল্প উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই যে রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতির চচ্চড়ি। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।